এতক্ষণ শুনলেন জুলাই গণ অভ্যুত্থানের গান। কণ্ঠে ছিলেন রবি চৌধুরী। গানটি লিখেছেন কাজী ফারুক বাবুল। বাংলাদেশ বেতার, সিলেট। এক্ষুনি শুনবেন স্থানীয় সংবাদ এবং পরবর্তী কয়েকটি অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে আপনাদের শোনানো হবে। আসসালামু আলাইকুম। সন্ধে 7টা, বাংলাদেশ বেতার, সিলেট। সংবাদ পড়ছি নন্দিনী রায়। 1 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ক নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, নুসরাত তাবাসুম ও আবু বকর মজুমদার ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার হেফাজত থেকে মুক্তি পান। মুক্তি পাওয়ার পর তারা এক যৌথ বিবৃতিতে আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন এবং আন্দোলনে হত্যাকাণ্ডের ন্যায় বিচার দাবি করেন। পুলিশ দাবি করে নিরাপত্তার স্বার্থে ছাত্র নেতাদের ডিবি হেফাজতে নেওয়া হয়েছিল। তবে আন্দোলনকারীরা বলেন তারা পুলিশের কাছে কোনো নিরাপত্তা চাননি, তাদের আটকে রাখা হচ্ছিল অসাংবিধানিক ও বেআইনি। এদিন রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচিতে দেশের বিভিন্ন স্থানে বাধা দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আবার কোথাও কোথাও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। কয়েকটি স্থানে বেশ কিছু শিক্ষার্থীকে আটক করা হয়। রাজধানী সহ দেশের বিভিন্ন জেলা ও মহানগরে এসব কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। কর্মসূচিতে শিক্ষার্থীর পাশাপাশি কোথাও কোথাও শিক্ষক, আইনজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। কর্মসূচির মধ্যে ছিল নির্যাতনের ঘটনা নিয়ে চিত্রাঙ্কন বা গ্রাফিতি, দেয়াল লিখন ও ফেস্টুন। কোটা সংস্কার আন্দোলনে অংশ নেয় শহীদ, আহত, পঙ্গু ও গ্রেফতার স্মরণে আগস্ট দেশব্যাপী প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল কর্মসূচি ঘোষণা করা হয়। সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে বিশ্ব মাতৃদুগ্ধ দিবস। সেই সঙ্গে আজ থেকে শুরু হয়েছে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ। এই দিবস বা সপ্তাহ পালনের উদ্দেশ্য হচ্ছে শিশুদের মায়ের বুকের দুধ খাওয়ানোর কৃষ্টি পুনরুদ্ধার। ওয়ার্ল্ড অ্যালায়েন্স ফর ব্রেস্ট ফিডিং অ্যাকশন এর উদ্যোগে এবং ইউনিসেফের সহযোগিতায় 1992 সাল থেকে প্রতি বছর 1 থেকে 7 আগস্ট পর্যন্ত পালিত হয় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ। এই দিবস ও সপ্তাহ পালনকালে শিশুদের মায়ের দুধ খাওয়ানোর ব্যাপারে উদ্বুদ্ধ করার জন্য নানা কর্মসূচির আয়োজন করা হয়। এদিকে মৌলভীবাজারেও বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে আজ। 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল প্রাঙ্গণ থেকে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি আশপাশ সড়ক প্রদক্ষিণ করে সিলেট সিভিল সার্জন অফিসে এসে শেষ হয়। সেখানে বেলুন উড়িয়ে সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। এ সময় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচির ঘোষণা করা হয়। এর মধ্যে রয়েছে মা সমাবেশ, আলোচনা সভা, সেমিনার সহ প্রামাণ্য চিত্র প্রদর্শন। পরে সিভিল সার্জন ডাক্তার মামুনুর রহমানের সভাপতিত্বে একই স্থানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় সরকারি, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, নবদম্পতি, গর্ভবতী ও নবজাতক শিশুর মা, জনপ্রতিনিধি সহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। স্বাস্থ্য অধিদপ্তর এর আয়োজন করে। পবিত্র ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা উপলক্ষে সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র প্রকৃতিকন্যা জাফলং এর পর্যটকদের সেবায় দায়িত্ব পালন করা স্বেচ্ছাসেবকদের সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করেছে উপজেলা প্রশাসন। আজ উপজেলা পরিষদের হল রুমে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন ও উপজেলা পর্যটন উন্নয়ন কমিটির যৌথ আয়োজনে স্বেচ্ছাসেবকদের মাঝে এই সম্মাননা ও সনদ বিতরণ করা হয়। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট রেঞ্জের 4টি জেলায় শুরু হয়েছে 28 দিনব্যাপী ভিডিপি অ্যাডভান্সড কোর্স প্রশিক্ষণ। আজ হবিগঞ্জ জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ শেডে ভিডিপি অ্যাডভান্সড কোর্স প্রশিক্ষণের উদ্বোধন করেন সিলেট রেঞ্জের উপমহাপরিচালক মোহাম্মদ জিয়াউর হাসান। এ সময় তিনি আনসার ও ভিডিপি কার্যালয়ে আমের চারা রোপণ করেন। প্রশিক্ষণ জেলার 100 জন প্রশিক্ষণার্থী সহ সিলেট রেঞ্জের মোট 380 জন ভিডিপি প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেছেন। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়ন হেলাপুর কমিউনিটি ক্লিনিক নির্মাণ প্রকল্পের কাজ শেষ হয়েছে। এতে ব্যয় হয়েছে প্রায় 1.5 কোটি টাকা। প্রকল্পের আওতায় 2 তলা ভিত বিশিষ্ট 1 তলা ভবন, বাউন্ডারি দেয়াল ও একটি গেট সহ আনুষঙ্গিক কাজ অন্তর্ভুক্ত ছিল। প্রকল্পটি বাস্তবায়িত হওয়ায় এলাকার সকল বয়সী নারী পুরুষ বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা গ্রহণের সুযোগ সৃষ্টি হয়েছে। আগামী 15 আগস্ট থেকে বিনামূল্যে স্বাভাবিক প্রসব, মাতৃত্বকালীন শারীরিক পরীক্ষা নিরীক্ষা ও ওষুধ সহ 17টি রোগের প্রাথমিক চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হবে। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর তা বাস্তবায়ন করে।
সিলেট সীমান্তে বিপুল পরিমাণ চোরাই পণ্য আটক করেছে বাংলাদেশ বিজিবির ৪৮ ব্যাটালিয়ন। জেলার প্রতাপপুর, সংগ্রাম, সোনালী জেলা, বাংলাবাজার ও নোয়াকোট সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে স্মার্টফোনের ডিসপ্লে, 3 পিস, চিনি, টমেটো, মাদক সহ অবৈধভাবে পাথর উত্তোলন কাজে ব্যবহৃত একটি নৌকাও জব্দ করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় ১,৫৩,০০,০০০ টাকা। সবশেষে আবহাওয়া। রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে ৯২ এবং সন্ধ্যায় ৯৩%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে ৫টা ২০ এবং অস্ত যাবে ৬টা বেজে ৩৭। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০।